আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আগত সমস্ত অতিথিবৃন্দদেরকে আমরা অনুরোধ করছি আপনাদের নির্দিষ্ট আসন গ্রহণ করবার জন্য। আজ 21শে ডিসেম্বর 2025 রবিবার বর্ণাশ্রম প্রকাশনা সংস্থা এবং জয়শ্রী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা 2025-এর পক্ষ থেকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভেচ্ছা। আমি শুরুতেই আগত সমস্ত অতিথিদেরকে অনুরোধ করব, আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাই আমরা একটা নিজেদের জন্য একটা জোরে হাততালি দিই। বলবি অন্যতম মহসী শ্রী নেহারি আমারই গাতশীল ওই শিখর হিমাদ্রি বলবি ভারতবাসী সর্বরূপী এই জন্মভূমিতে আজ যারা আপনারা উপস্থিত হয়েছে আপনারা সবাই এক একজন কলম যোদ্ধা, এক একজন বীর, যাদের লেখনী আর উন্নত মমসী আজ এই গুণী সমাবেশে উপস্থিত। আপনাদের মতো লেখক বীর যোদ্ধাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মুস্তাফিজ আজিম। সেই সাথে বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার পক্ষ থেকেও আবারও আপনাদেরকে অনেক অভিনন্দন জানাচ্ছি। যেখানে গুণের সমাদর হয় সেখানে গুণী জন্মায়। বর্ণাশ্রম প্রকাশন সংস্থা সেই গুণীদের বিকশিত করবার একটি অন্যতম প্রতিষ্ঠান। আপনারা জানেন বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠা লগ্ন ছিল 26শে জানুয়ারি 2015। প্রতিষ্ঠাতা ছিলেন সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায় স্বয়ং। আজ প্রায় 5 বছর পর্যন্ত তিনি আমাদের মাঝে সশরীরে নেই। রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, দূর এসেছিল কাছে, ঘুরায় যদি দূরে চলে গিয়ে আরো সে নিকটে আছে। আমরা এই 10 বছরে অনেক বই প্রকাশ করেছি বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার মাধ্যমে। আপনারা জানেন মানুষ মাত্রই অমরত্ব চায়। লেখার মাধ্যমে অমরত্বের দ্বার খুলে দিয়েছে বর্ণাশ্রম প্রকাশনা সংস্থা। তাই তো এই 10 বছরে 1000-এরও অধিক গ্রন্থ প্রকাশ করেছে বর্ণাশ্রম প্রকাশনা সংস্থা, যা এখনো অবধি অব্যাহত আছে। রবীন্দ্রনাথের ভাষায় আবারও বলতে হয়, তোমার সৃষ্টির চেয়েও তুমি মহৎ। আজ তার কাছ থেকে অনুমতি নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করতে চলেছি। মূলত আজ গ্রন্থ প্রকাশনার এই অনুষ্ঠানের সূচিতে আছে বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার মাধ্যমে বিভিন্ন লেখকের গ্রন্থ প্রকাশ ও তাদেরকে সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায় স্মৃতি সম্মাননা পুরস্কার প্রদান। এই ধারাবাহিকতায় এক ঝলকে আমি জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান সূচি। প্রথমে সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি শ্রদ্ধার্ঘ্য জানানো হবে। শ্রদ্ধা জানাবেন শ্রীমতী সুমিত্রা মুখোপাধ্যায়, শুভজিৎ মুখোপাধ্যায় ও স্বাগতা লক্ষ্মী মুখোপাধ্যায়। এরপর সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হবে। প্রতিষ্ঠাতা সম্পাদক ফাল্গুনী মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তাঁরই সহধর্মী সম্পাদক শুভজিৎ মুখোপাধ্যায়ের মা এবং বর্ণাশ্রমের বর্তমান চেয়ারপারসন শ্রীমতী সুমিত্রা মুখোপাধ্যায়। আর যে 34টি বইয়ের মোড়ক উন্মোচিত হবে সেই গ্রন্থগুলোর নাম ঘোষিত হবে। একে একে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবর্গকে মঞ্চে আমন্ত্রণ জানানো হবে। বর্ণাশ্রম প্রকাশনার বর্তমান সম্পাদক শ্রী শুভজিৎ মুখোপাধ্যায় আজকে প্রকাশনা উৎসবে তার মূল্যবান সম্পাদকীয় বক্তব্য পেশ করবেন।
এবং এরপর তার সুললিত কণ্ঠে একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। এরপর গ্রন্থ প্রকাশনার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এই গ্রন্থ প্রকাশনা উৎসবের ছোট ছোট বিরতিতে বিভিন্ন গুণী শিল্পীদের সাংস্কৃতিক অংশগ্রহণে মূল অনুষ্ঠানটিকে আলোকিত করা হবে। আমি শুরুতে সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য এই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রীমতী সুমিত্রা মুখোপাধ্যায়কে, শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়কে এবং শ্রীমতী স্বাগতা লক্ষ্মী মুখোপাধ্যায়কে। প্রথমে আছেন শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়। এরপর শ্রীমতী স্বাগতা লক্ষ্মী মুখোপাধ্যায়। এরপর শ্রদ্ধা জানানোর জন্য আসছেন শ্রীমতী সুমিত্রা মুখোপাধ্যায়। সবাইকে অনেক ধন্যবাদ। সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায় হয়তো আমাদের মাঝে সশরীরে নেই, কিন্তু তার এই অনুপস্থিতি একটি কথাই মনে করিয়ে দিচ্ছে আমাদের, মুকুটটা তো পরেই আছে, রাজা শুধু নেই। সেই মুকুটহীন সম্রাট ফাল্গুনী মুখোপাধ্যায়ের স্মরণে আমরা এখন সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। সবাইকে অনুরোধ করছি আপনারা একটু উঠে দাঁড়াবেন। 1 মিনিট নীরবতা পালিত হচ্ছে। স্টার্ট। অনেক ধন্যবাদ সবাইকে। ভারতচন্দ্র রায় চুরাকার তার অন্নদামঙ্গল কাব্যে বলেছিলেন, প্রণমিয়া পাটুনি কহিল জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আর যে সকল কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক এই মঞ্চে উপস্থিত আছেন, আমি সবার সেই মাকে, সেই কীর্তিমান সন্তানদের মায়েদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, যারা তাদের সন্তানদের জন্য সবসময় দুধে ভাতের প্রার্থনা করতেন। আমাদের জন্মদাত্রী সেই মায়েদের জন্য আমরা একটা ছোট করে করতালি জানিয়ে সম্মান জানাবো। দুধে ভাতে চাওয়া সন্তানকে আশীর্বাদ করেনি তেমনি এক রত্ন গর্ভা মা। তিনি হলেন বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার সম্পাদক, লেখক, সাহিত্যিক, গায়ক শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়ের মা, স্বর্গীয় ফাল্গুনী মুখোপাধ্যায়ের সহধর্মিণী এবং বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার বর্তমান চেয়ারম্যান শ্রীমতী সুমিত্রা মুখোপাধ্যায়। আমি এখন বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার চেয়ারপারসন শ্রীমতী সুমিত্রা মুখোপাধ্যায়কে মঞ্চে ডেকে নিচ্ছি দুটি কথা বলার জন্য। শুরুতে
নমস্কার। বর্ণাশ্রমের পক্ষ থেকে সকলকে স্বাগত। বর্ণাশ্রমের পক্ষ থেকে সকলকে স্বাগত। আপনারা আমাদের অমূল্য সময় খরচ করে এসেছেন, আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন। আর কি বলবো জানি না, পাশে থাকবেন, ভালো থাকবেন, এই বলে বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ সবাই। আমরা বর্ণাশ্রমের বর্তমান চেয়ারপারসন শ্রীমতী সৌমিত্র মুখোপাধ্যায়কে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আমরা আজকে এখানে গ্রন্থ প্রকাশন অনুষ্ঠান এবং গুণীজন সম্বর্ধনার জন্য সবাই একত্রিত হয়েছি। সৃষ্টিকর্তা লেখকদের দিব্যদৃষ্টি দিয়ে থাকেন এবং সেভাবেই তাদেরকে পৃথিবীতে পাঠান। সাধারণ মানুষ যা দেখতে পায় না, লেখকরা তাই দেখতে পায়। আর সেই দিব্যদৃষ্টি থেকে সমস্ত লেখক, কবি, প্রাবন্ধিকরা উদ্ভাবন করেন একের পর এক সাহিত্য। আজ তারই সমাবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন একটি কথা আছে, হোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে দ্য আদার স্টেট অফ ইন্ডিয়া থিঙ্ক টুমরো। অর্থাৎ আজকে বাংলা যা চিন্তা করে, ভারত মহাদেশের অন্যান্য রাজ্যরা আগামীকাল তা চিন্তা করে। আমরা একইভাবে বলতে পারি, হোয়াট বর্ণাশ্রম থিঙ্ক টুডে আদার্স পাবলিশার থিঙ্ক টুমরো। সেই বর্ণাশ্রম প্রকাশনার সাথে আমরা যুক্ত হতে পারি, এই পরিবারের সাথে যুক্ত হতে পারে আমরা সবাই অনেক নিজেদেরকে ধন্য মনে করছি। আমি একে একে আমাদের যারা আজকে বিশিষ্ট অতিথিবর্গ আছেন তাদেরকে এই মঞ্চে তুলে দিচ্ছি। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেনিভা রয়। আমি তাকে মঞ্চে ডেকে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। প্লেটোর বইতে সক্রেটিসের জবানিতে বলা হয়েছিল শ্রেষ্ঠ দেশপ্রেম কি। উনি বলেছিলেন, তুমি যে নিজের কাজটা করো সেটাই হচ্ছে শ্রেষ্ঠ দেশপ্রেম। তুমি যদি মুচি হও তাহলে তুমি সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ জুতোটা তৈরি করো, সেটাই হবে তোমার শ্রেষ্ঠ কাজ, দেশের প্রতি তোমার শ্রেষ্ঠ কন্ট্রিবিউশন। আজ আমরা বর্ণাশ্রম প্রকাশনা সাহিত্য সম্মেলনে একত্রিত হয়েছি। সাহিত্যেশীয় স্বকীয়তা আর উদ্ভাবনী লেখনীর মাধ্যমে যারা আমাদের হৃদয়ে আসন করে নিয়েছেন, শ্রেষ্ঠ কাজ করেছেন দেশের জন্য, তেমনি কয়েকজন বিশিষ্ট অতিথি বর্গকে এবার গ্রন্থ প্রকাশনা শুরুতে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো। প্রথমে শুরুতেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি সাহিত্যিক শ্রী সনদ ভট্টাচার্য মহাশয়কে। আমরা করতালির মাধ্যমে এই বিশিষ্ট অতিথিকে মঞ্চে তুলে নেব। তিনি আজীবন সাহিত্য সংগ্রামী, সাহিত্য জগতে যার বিভিন্ন বিষয়ে অবাধ বিচরণ। তিনি এর মধ্যেই লিখেছেন কবিতা, গল্প, নাটক, উপন্যাস, গান, নৃত্যনাট্য প্রভৃতি। ইতিমধ্যে বর্ণাশ্রম থেকে তার প্রায় 50টির বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং প্রকাশের অপেক্ষায় রয়েছে অসংখ্য পাণ্ডুলিপি। নোবেল পুরস্কারের মনোনয়নের জন্য তার লিখিত সাহিত্য মহানগরী রাজধানী দিল্লিতে 2025-এ নোবেল কমিটির কাছে পাঠানো হয়েছে। 2025 সালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্মানিত ডক্টরেট উপাধি পেয়েছেন। ম্যাজিক বুক অফ রেকর্ডের তরফ থেকে বেস্ট অথর অ্যাওয়ার্ড পেয়েছেন। অরণ্য ফাউন্ডেশন থেকে সাহিত্যে পেয়েছেন বঙ্গরত্ন পুরস্কার। আমরা এই মহান সাহিত্যিককে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এরপর আমি মঞ্চে ডেকে নিচ্ছি বিশিষ্ট কথা সাহিত্যিক শ্রী সিদ্ধার্থ সিংহ মহাশয়কে। শ্রী সিদ্ধার্থ সিংহ মহাশয় মঞ্চে আসবেন। শ্রী সিদ্ধার্থ সিংহ মহাশয়ের জন্য আমরা একটা করতালি দিই। শ্রী সিদ্ধার্থ সিংহ মহাশয়, ওনার রয়েছে সাহিত্য জগতে অবাধ বিচরণ। প্রায় 500টির কাছাকাছি নিজস্ব বই
ও 1000-এর উপর বইয়ের সম্পাদনা করেছেন তিনি। প্রতিটি যে সকল খবরের কাগজ খুললে যার গল্প, সংবাদ, প্রবন্ধ, প্রথম কাহিনী আমাদের চোখে পড়ে, সেই প্রথিতযশা কথা সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ মহাশয় বর্ণাশ্রমের থেকে তার দুটি বই 16 আনার গদ্য ও দুপুর ঠাকুরপো ও আরো 19 প্রকাশিত হয়েছে 2024 সালের কলকাতা বইমেলায়। তার লেখা বই আমাদের পশ্চিমবঙ্গের মধ্য শিক্ষা পর্ষদের পাঠ্যপুস্তকে পড়ানো হয়। অনেক অনেক অভিনন্দন সেই সিদ্ধার্থ সিংহ মহাশয়কে। এরপর আমি মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী ধৈর্যটি নস্কর মহাশয়কে। করতালির মাধ্যমে শ্রী ধৈর্যটি নস্কর মহাশয়কে আমরা মঞ্চে তুলে দিচ্ছি। শ্রী ধৈর্যটি নস্কর মহাশয় দক্ষিণ 24 পরগনার বিশিষ্ট সাহিত্য সেবক ও আঞ্চলিক ইতিহাস গবেষক। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি ধৈর্যটি কিন্তু শিবের আর এক নাম। আমরা এই মহান সাহিত্যিককে আমাদের মাঝে পেয়ে অত্যন্ত ধন্য মনে করছি। আমাদের মাঝে আরো দুজন বিশিষ্ট অতিথি আসবেন। তাদের মধ্যে একজন হচ্ছে শ্রীমতী শুভ্রা দাস মহাশয়া এবং আরেকজন হচ্ছে শ্রী শক্তি রায় চৌধুরী। ওনারা এখন এসে পৌঁছনি, এলে আমরা অবশ্যই তাদেরকে মঞ্চে ডেকে নেব। হেনরি কিংসন তার মাস্টারপিস নাটকে বলেছিলেন, গুড লাক ইজ অলসো ইকুয়ালিটি। আত্মবান্তব কলেবরে সমৃদ্ধ এমন এক গুণী শিল্পী আছেন আজকে এই মঞ্চে, যাকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত। তিনি আর কেউ নন, টলিউডের বিশিষ্ট অভিনেত্রী জেনিভা রয়, যিনি টলিউডের অন্যতম কমার্শিয়াল মুভি মালাবাদন সহ বহু হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আমি তাকে এখন মঞ্চে ডেকে নিচ্ছি। শ্রীমতী জেনিভা রয়। জেনিভা রয় মঞ্চে আসবেন। করতালির মাধ্যমে আমরা তাকে মঞ্চে ডেকে নিচ্ছি। তিনি শুধু অভিনয় শিল্পকলা দিয়ে দর্শক মনে আসন গ্রহণ করেনি, বরং তার সুরেলা কণ্ঠের জাদুতে গেয়ে চলেছে হিন্দি গজল, মোহিত করেছেন অগণিত দর্শক মনোরমীকে। আমরা আজকে ওনার মতো একজন গুণী শিল্পীকে এই অনুষ্ঠানে পেয়ে অত্যন্ত আনন্দিত। এবার আমরা আমাদের সম্মাননীয় অতিথিদের উত্তরীয় করিয়ে বরণ করে নেব। শুরুতে শ্রী সনৎ ভট্টাচার্যকে উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়। শ্রী শুভজিৎ মুখোপাধ্যায় উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী সনৎ ভট্টাচার্য মহাশয়কে। সবাই করতালির মাধ্যমে আমরা সম্মান জানাই এই সম্মাননীয় অতিথিবর্গকে। এরপরে কথা সাহিত্যিক ধৈর্যটি নস্কর মহাশয়কে উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়। করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাই। এরপরে উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছেন সাহিত্যিক কথা সাহিত্যিক শ্রী সিদ্ধার্থ সিংহ মহাশয়কে। শ্রী শুভজিৎ মুখোপাধ্যায় বরণ করে নিচ্ছেন কথা সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ মহাশয়কে। ধন্যবাদ। এরপরে উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছেন জেনিভা রয়কে শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়। সবাই করতালি দেই আমাদের এমন গুণী শিল্পীদের আজকে এই মঞ্চে পেয়ে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো এবং নিজের ধন্যবাদ করছি। এখন এরপর আমি মঞ্চে আহ্বান করছি নিজের কর্মস্বকীয়তায় উজ্জ্বল বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার বর্তমান সম্পাদক তথা লেখক, প্রাবন্ধিক ও পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গবেষণা গ্রন্থ এর যুগ্ম সম্পাদক ও শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়কে, যিনি সম্প্রতি সঙ্গীত প্রতিভার স্বীকৃতি স্বরূপ বঙ্গরত্ন পুরস্কার 2025 অর্জন করেছেন।
সবাই করতালি দিয়ে ওনাকে মঞ্চে ডেকে নিচ্ছি। এখন শ্রী শুভজিৎ মুখোপাধ্যায় আজকের প্রকাশনা উৎসবে তার মূল্যবান সম্পাদকীয় বক্তব্য পেশ করবেন এবং এরপর তার সুললিত কণ্ঠে একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। তারপর পরই আমরা আমাদের প্রকাশনা উৎসবে চলে যাব। নমস্কার। নমস্কার। আমাদের আজকের অনুষ্ঠান গ্রন্থ প্রকাশ ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনারা আপনাদের অমূল্য সময় খরচা করে আমাদের অনুষ্ঠানে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, এর জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। মঞ্চে উপস্থিত সকল বিশিষ্ট অতিথিবৃন্দকে আমার প্রণাম জানাই এবং দর্শক আসনে যারা আছেন তাদের প্রতি সকলের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা। আমাদের এই প্রকাশনী 2015 সালে আপনারা অনেকেই জানেন আমার বাবা সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছিল। 2020 সালে শেষের দিকে আমরা তাকে হারাই। তারপরে এই সংস্থার দায়িত্ব আমি তুলে নিই এবং যে যে পদ্ধতিতে বাবার আমল থেকে বর্ণাশ্রমের গ্রন্থ প্রকাশ হতো এখনো আমরা সেইভাবেই সেটাকে মেনটেন করে চলেছি, ভবিষ্যতেও করব। আপনারা এই যাত্রায় আমাদের পাশে আছেন, এটা আমাদের খুব আনন্দের বিষয়, আমাদের ভালো লাগার বিষয়। এইভাবে আমাদের পাশে থাকুন, আপনারাও ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আমার গানটা আমি কিছুক্ষণ পরে করছি, আপাতত আমাদের কিছু গ্রন্থ প্রকাশ হয়ে যায়, তারপরে আমি করছি। নমস্কার। বই কেন পড়বেন? স্যার আব্দুল্লাহ সাইদ বলেছিলেন, আপনি যখন একটি বই পড়বেন তখন আপনি নিজেকে কিছুটা ছাড়িয়ে যাবেন। আপনি যখন দুটি বই পড়বেন তখন আপনি নিজেকে জ্ঞানের মাধ্যমে দ্বিগুণ ছাড়িয়ে যাবেন। আপনি যখন 10টি বই পড়বেন তখন আপনি আস্তে আস্তে জ্ঞানের আলোর মধ্যে ঢুকতে থাকবেন। আপনি যখন 50টি বই পড়বেন তখন আপনি জ্ঞানের নদীর মধ্যে প্রবাহিত করতে থাকবেন। আর আপনি যখন 1000টি বই পড়বেন তখন আপনি জ্ঞানের জাগতিক একটি সমুদ্রে পরিণত হয়ে যাবেন। যে সকল লেখকের এই আজকের অনুষ্ঠানে বইগুলো প্রকাশিত হবে সেই সকল কবি লেখকদের অসাধারণ দীপ্তি আজ এই গ্রন্থ প্রকাশনার মিলন মেলায় ধীরে ধীরে পরিলক্ষিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমি এখন সকল কবি লেখকদের মঞ্চে আহ্বান জানাবো এবং আমাদের নির্ধারিত গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান শুরু করব। শুরুতে যাকে ডাকবো সাদা কাগজের মূল্য কি আছে যদি তাতে কিছু নেই লেখা না থাকে? এই সাদা কাগজ তখনই মূল্যবান হয় যখন আপনাদের মতো কবি সাহিত্যিকদের লেখার হাত সেখানে পড়ে। শুরুতেই আমি ডেকে নিচ্ছি শ্রী দুর্যোগী নস্কর মহাশয়কে তার নদীকেন্দ্রিক উপন্যাস মাতলাচরের উপাখ্যানের শুভ উদ্বোধনের জন্য। এর মরক উন্মোচন করবেন, আমি সেজন্য মঞ্চে ডেকে নিচ্ছি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক ডক্টর শুভেন্দু শেখর নস্করকে, সান্ধ্য কলেজের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ডক্টর মনোরঞ্জন সর্দারকে এবং প্রখ্যাত সাহিত্যিক কৃষ্ণ কিশোর মিত্রকে। কৃষ্ণ কিশোর মিত্র এই তিনজনকে আমি মঞ্চে ডেকে নিয়েছি। শ্রী ডক্টর
শুভেন্দু শেখর নস্কর, অধ্যাপক ডক্টর মনোরঞ্জন সর্দার এবং প্রখ্যাত সাহিত্যিক কৃষ্ণকিশোর গীতে মহাশয়। আপনারা তিনজন চলে আসবেন। বইটি শুভ উদ্বোধন হবে আমরা করতালির মাধ্যমে আমরা মাতলাচরের উপাখ্যান এই বইটির মূল উন্মোচিত হচ্ছে শ্রী ধুন্দুটি নস্কর বাবু। আমি শুরুতে শ্রী ধুন্দুটি নস্কর মহাশয়কে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো। সেই ক্ষেত্রে তিনজন অতিথির বর্গকেও অনুরোধ করবো আপনারা মঞ্চেই থাকবেন। শ্রী ধুন্দুটি নস্কর মহাশয়ের বক্তব্যের পরে আপনারা একটি করে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। নমস্কার। বর্ণাশ্রম প্রকাশন সংস্থা আয়োজিত গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে আগত সাহিত্য প্রেমীকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। ফাল্গুনী মুখোপাধ্যায় একজন বর্ণময় চরিত্রের মানুষ। তিনি আমাদের সভায় ডাক না পেয়েও এসে হাজির হতেন। সেই সূত্রে নিবিড় বন্ধুত্বের সম্পর্ক আমার গড়ে উঠেছিল এবং কলকাতার বড় বড় অনুষ্ঠানে তিনি আমাকেও নিয়ে গেছেন এবং তাকে আমরা পেয়ে খুব আনন্দিত হয়েছি। তার অকাল প্রয়াণে আমরা মর্মাহত, তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। তার সুযোগ্য উত্তরসূরি তার ছেলে শুভজিৎ মুখোপাধ্যায়, তার মাতা এবং তার স্ত্রী সবাই মিলে সংস্থাটাকে ধরে রেখেছে। আজকের এই অনুষ্ঠানে আমার সুন্দরবনের নদী কেন্দ্রিক উপন্যাস মাতলাচরের উপাখ্যান বর্ণাশ্রম থেকে প্রকাশিত হলো। এই জন্য প্রকাশনা সংস্থাকে আমি অভিনন্দন জানাচ্ছি। সবাইকে গভীর শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি শ্রী ধুন্দুটি নস্কর মহাশয়ের এই মাতলাচরের উপাখ্যান গ্রন্থ প্রকাশনার জন্য এই মঞ্চে উপস্থিত আছেন যে বিশিষ্ট অতিথি, তাদের মধ্যে অধ্যাপক ডক্টর শুভেন্দু শেখর নস্কর, তাকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। এই বই প্রকাশ অনুষ্ঠানে আগত সম্মাননীয় গুণীজন, মঞ্চ ভূমিষ্ঠ প্রতিনিয়ত সাহিত্যিক, তাদের সবাইকে আমার আন্তরিক নমস্কার, প্রণাম। বর্ণাশ্রম প্রকাশনা সংস্থা তাদের এই বই প্রকাশ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন উদ্বোধক হিসেবে। তাদেরকে আমার অকুণ্ঠ ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি সম্মানিত বোধ করছি এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আমন্ত্রণ পেয়ে। আমরা এইমাত্র যে বইটি প্রকাশ করলাম মাতলাচরের উপাখ্যান, বরিষ্ঠ সাহিত্যিক ধৈর্যটি নস্কর, যাকে আমি চিনি ধৈর্যটি নস্কর হিসেবে। তার সম্পর্কে বেশি কথা বলার নেই, আপনারা সবাই তাকে চেনেন, জানেন। আমাদের সুন্দরবন কেন্দ্রীয় যে সাহিত্য, আমরা সাহিত্যের ছাত্র, আমরা সাহিত্যের ছাত্র হিসেবে যতটুকু শিখেছি যে যেখানকার মানুষ তার বর্ণনা
তার অভিজ্ঞতা ভিত্তিক যে বর্ণনা তার একটু অপরিসীম অভিজ্ঞতা রয়েছে। সুন্দরবনের প্রত্যেকটি অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল, সেই অঞ্চলগুলি যার পায়ের ছোঁয়া পেয়েছে মাননীয় পর্যটন সর্বোচ্চব, এবং তার এই যে অভিজ্ঞতা ভিত্তিক যে রচনা, এ নিশ্চয়ই আমাদের বাংলা সাহিত্যে এক নতুন জীবন গড়ে তুলবে। কারণ আমরা দেখি সুন্দরবন নিয়ে আমাদের ইংরেজি সাহিত্যে আমরা দেখি যে অমিতাভ ঘোষ তার লেখা রয়েছে, কিন্তু অমিতাভ ঘোষ সুন্দরবনের মানুষ নন। তিনি এসেছেন, কিছুদিন কাটিয়েছেন, তার অভিজ্ঞতাকে ভিত্তি করে তিনি লিখেছেন। কিন্তু এই বইটি গুরুত্ব অপরিসীম সেই জায়গা থেকে যেখানে আমরা দেখি যে এই সুন্দরবনে রজনীবাবুর জন্ম, বেড়ে ওঠা, এবং তিনি এই বয়সে পৌঁছে এই বইটি রচনা করেছেন। অতএব আমরা যারা সাহিত্যের ছাত্র, যারা আমরা গবেষণা করি, যারা আমরা পড়ি, তাদের কাছে নিশ্চয়ই এই উপাখ্যান একটা নতুন বার্তা দেবে। আমরা এই বইয়ের চোখ দিয়ে আমরা সুন্দরবনকে নতুন করে জানব, নতুন করে চিনব। আমি বইটি আজকে সকালে এসে, আপনারা তখন কেউ ছিলেন না, আমি বইটা একটু উল্টে পাল্টে দেখছিলাম যে বইতে কি রয়েছে, কেমন উপন্যাস রয়েছে। একটা কথা আছে, প্রতি মাইলে জলের স্বাদ বদলায়, আর প্রতি 4 মাইলে ভাষা বদলায়। আমরা সবাই বাঙালি, আমরা বাংলা বলি, বাংলায় কথা বলি, বাংলা শুনি, কিন্তু এখানে যে বাংলাটা দেখছিলাম, যে বাংলাকে তিনি এখানে এই বইয়ের মধ্যে স্থান দিয়েছেন, সেই বাংলা সুন্দরবনের বাংলা। এবং সেই বাংলা আমরা যারা সুন্দরবনের মানুষ, যারা সুন্দরবন, একদম সুন্দরবনের মানুষ হয়েছে, সুন্দরবন এই যে জেলা হয়েছে বা সুন্দরবনের কাছে মানুষ, তাদের অনেকের কাছে অচেনা। তাই আমার মনে হয় এই বইটির ব্যাপ্তি যত ছড়িয়ে পড়বে, সুন্দরবনের ভাষা, সুন্দরবনের সংস্কৃতি, সেটাও ব্যাপ্তি পাবে। আমি এটুকু বলে সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ স্যার। এখন শ্রী দুর্যোগী নস্কর মহাশয় এই মাতলাচরের উপাখ্যান বইয়ের উপর কিছুটা আলোকপাত করার জন্য অনুরোধ করছি। সান্ধ্য কলেজের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ডক্টর মনোরঞ্জন সর্দার মহাশয়কে। নমস্কার। মঞ্চে যে নক্ষত্রের আলোরা আছে, তাদের আলোর আশীর্বাদ ছড়িয়ে পড়ুক আমাদের উপর, তাদেরকে জানাই বিনম্র প্রণাম, শ্রদ্ধা জানাই আপনারা যারা সৃষ্টির আনন্দে এখানে উপস্থিত হয়েছেন। আর বিনম্র প্রণাম জানাই শ্রদ্ধেয় ফাল্গুনী মুখোপাধ্যায় এবং তার সুযোগ্য পুত্র শুভজিৎ মুখোপাধ্যায়কে, যার টানে বা যাদের ইচ্ছে আজ আমরা এখানে উপস্থিত হয়েছে। তখনও দেশ স্বাধীন হয়নি, 1945। আজ যার বই নিয়ে আমি আলোচনা করব, সেই পরাধীন সময়ে তিনি জন্মেছিলেন। 80 বছর পেরিয়ে গেছেন তিনি। 80 বছর পেরিয়ে এসে আজও যখন কবি, প্রাবন্ধিক, প্রত্ন গবেষক, সাহিত্য গবেষক এবং কথা সাহিত্যিক দুর্যোগী নস্করকে দেখি, তখন মুগ্ধ হই বিস্ময়ে। 80 বছর পরেও তিনি সাবলীল, অবিচল এবং অবিরত সৃষ্টিতে নিজেকে ডুবিয়ে রেখেছেন। তাকে আমি বেশি করে জানি
তিনি আমার একই সঙ্গে আত্মীয় বটেন। সময় কম, তাই খুব সংক্ষেপে তার সৃষ্টির কতগুলো তথ্য জানাই। তিনি সম্পাদনা করেছেন প্রায়, এবং সম্পাদনার সঙ্গে যুক্ত থেকেছেন প্রায় 11টি পত্রিকার সঙ্গে। স্বনামে এবং ছদ্মনামে স্বনামে এবং ছদ্মনামে তিনি প্রায় 20টির মতো গ্রন্থ রচনা করেছেন। সমাজ, সাহিত্য, সংস্কৃতি বিষয়ক বিভিন্ন সংস্থা আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে রয়েছে। এমন 10 থেকে 12টি সংস্থার সঙ্গে তিনি যুক্ত হয়েছেন। এই মানুষটি এখনো পর্যন্ত ভালোবেসে যারা তাকে সম্মানিত করতে চেয়েছেন, তিনি কোথাও কারোর কাছে হাত পাততে জাননি। এমন প্রায় 30টি সম্মাননা পেয়েছেন সমাজসেবা, পুরাতত্ত্ব, লোকসংস্কৃতি বিষয়ক গবেষণার জন্য। দক্ষিণবঙ্গের একজন বিখ্যাত মানুষ, যারা আমাদের যাদের পথ চলা দিয়ে আমরা নিজেরা পথ চলতে শুরু করেছি, মহাত্মা রায়চরণ সরকার, তিনি একটি কথা বলেছিলেন, স্মরণ রাখিও তোমার ইতিহাস তোমাকেই গবেষণা করিতে হইবে। স্মরণ রাখিও পালি, প্রাকৃতিক, সংস্কৃত, হিন্দি, উর্দু, আরবি, ফার্সি, তামিল, তেলেগু, উড়িয়া, গুজরাটি, কানাড়ি, আসামি, চীনা ভাষায় তোমাকেই জ্ঞান অর্জন করিতে হইবে। তোমার প্রাচীন কথা তোমাকেই উদ্ধার করিতে হইবে। মনে রাখিও তুমি কখনো আত্মবিক্রয় করিও না। তরুণ গুরজুটি নস্কর সেই ছেলেবেলা থেকেই বলা চলে এই সত্য বা এই বাণী তাকে অবিরাম নিয়ন্ত্রিত করেছে, তাকে সৃষ্টিতে প্রেরণা দিয়েছে, এবং নিজেকে কখনো আত্মবিক্রয় না করে তিনি সাহিত্যের সঙ্গে, জ্ঞান চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। এখনো পর্যন্ত তার প্রকাশিত, আমি সময় নেই বলে তার গ্রন্থগুলোর নাম দিচ্ছি না, জাস্ট দুটো একটা চিঠি শোনাই আপনাদের, এবং তার সম্পর্কে একটা ধারণা আছে, ভ্রান্ত ধারণা আছে জনমানুষের, সে বিষয়ে একটা তথ্য দিয়েই আমি শেষ করব। আমরা সকলেই যারা সাহিত্যের ছাত্র, জাহ্নবী কুমার চক্রবর্তীর কথা জানি। প্রাচীন সাহিত্য থেকে আধুনিক সময় পর্যন্ত বিভিন্ন বিষয়ে তার গবেষণার গ্রন্থ রয়েছে। তার লেখায় তার লেখার উপর ভিত্তি করে তিনি একটি চিঠি পাঠিয়েছিলেন। গুরজুটি বাবুর মনে হয়েছিল জাহ্নবী বাবু যে তথ্য দিয়েছেন সেই তথ্য কোথাও কয়েকটা অসঙ্গতি রয়েছে। জাহ্নবী বাবু তাকে চিঠি লিখেছেন, নববর্ষের তৃতীয় শুভেচ্ছা নিও, তোমার পত্র পেয়েছি। আমার লেখায় কিছু প্রমাদ থাকতেই পারে, কারণ ভূগোল আমার ভালো জানা নেই। বাড়িঘাটি, দলিদ্রা, ভদ্রপাড়া সম্পর্কে তোমার নির্দেশ আমার মনে রয়েছে। আরো অনেক দীর্ঘ চিঠি আমি তোমার নির্দেশ মতো পরবর্তীকালে যদি সংস্করণ করি আমাদের পাল্টে গেছে। বাদাপনির বংশধর এবং মাতলাজলের উপাখ্যান নিয়ে দুটো একটা কথা বললেন। আমি শুধু একটা তথ্য দিই, গুরজুটি বাবুকে অনেকেই দলিত সাহিত্যিক এবং তিনি ব্রাহ্মণ্য বিরোধী এইসব শব্দ দিয়ে চিহ্নিত করে দাগিয়ে দিতে চান। আপনারা যদি তার সাহিত্য পড়েন, আপনারা যদি তার জীবনটা নিবিড়ভাবে দেখেন, তাহলে দেখবেন কখনোই তিনি কোন রকম বর্ণাশ্রম, ব্রাহ্মণ্য বিরোধিতার কথা বলেননি। তিনি মূলত বিরোধিতা করেছেন
যেখানে অন্যায়, যেখানে অনাচার, যেখানে সংস্কার, যেখানে বিধি দিয়ে মানুষকে বেঁধে দেওয়া হচ্ছে, সংস্কার দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে, সেখানেই তার প্রতিবাদ। সেই প্রতিবাদের বিরুদ্ধেই তিনি কলম করেছেন। কখনো যদি সময় থাকে তার সাহিত্যে নিবিড় আলোচনা করা যেতে পারে। আজ আর সময় নেই, অজস্র বই। শুধু তার মধ্যে আমি এইটুকু পেয়েছি, মানুষকে ভালোবাসার ইচ্ছে এবং লোকায়ত সাধারণ মানুষকে জীবনকে ভালোবেসে দেখবার আগ্রহ এবং পথ চলবার গতি তার মধ্যে পেয়েছি বলেই তাদের শ্রদ্ধা জানাই। আর শ্রদ্ধা জানাই মঞ্চে যারা রয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ আপনাদের সবাইকে। অনেক ধন্যবাদ। আমি এখন মঞ্চে ডেকে নিচ্ছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী কৃষ্ণ কিশোর মিত্র মহাশয়কে শ্রী ভর্তি নস্কর বাবুর মাতাচারের উপাখ্যান এই বইয়ের উপর কিছুটা সংক্ষিপ্ত আলোচনা করার জন্য। নমস্কার। মঞ্চে বরিষ্ঠ গুরুজন এবং সামনে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ধন্যবাদ। আমি বাংলাদেশের উপকার করে সংস্কৃত লিখেছি, তার এখানে উল্লেখ করছি। মাদলা বিদ্যা হেরভাঙা বারাল আধিকারী চরের গ্রামবাড়িতে চিরকালে পড়ছি সুন্দরবনের পার রাতের অন্ধকারে নদী পার হয়ে গ্রামের বনে বসে বাঘ ও মানুষের অবাধ অনুপ্রবেশ চলে যাচ্ছে একে অপরের ঘরে। ওই ঢোকে বেরোয় পেটের কাছে, মানুষ ঢোকে বনে, বাঘ ঢোকে গ্রামে, মানুষ ঢোকে প্রকাশ্য দিনের আলোতে, বাঘ গ্রামে আসে চুপিসারে রাতের অন্ধকার, পেটের গায়ে দুজনে। উদ্ধৃত অংশটি একটি উপন্যাস থেকে নেওয়া। উপন্যাসের নাম মাদলা চরের উপাখ্যান, লেখক দুর্গনি রস। প্রকাশ করলেন বর্ণাশ্রম প্রকাশন সংস্থা, কলকাতা 144। শুরুতে ধন্যবাদ জানাতে চাই বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার কর্তৃপক্ষকে। তারা একটি মূল্যবান কাজ করেছে দুর্গনি লস্করের মাদলাচরের উপাখ্যান উপন্যাসের প্রকাশ করে। দুর্গনি লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা তথা পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গের এক পরিচিত নাম। তিনি দীর্ঘ 5 দশকেরও বেশি কাল ধরে লিখে চলেছেন মূলত সুন্দরবনের সাহিত্য, ইতিহাস, পুরাতত্ত্ব ও লোক সংস্কৃতি বিষয়ক অসংখ্য রচনা করেছেন। তার কাছ থেকে পাঠক পেয়েছেন অনেকগুলো মূল্যবান গ্রন্থ। 2016 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল তার প্রথম উপন্যাস বাংলাবনের বংশধর। সে উপন্যাসে আমরা পেয়েছি সুন্দর করে অনালোচিত অকথিত বিষয়বৈচিত্র্য গড়ায় নিটোল কাহিনী। দীর্ঘ 9 বছর পর তার দ্বিতীয় উপন্যাস মাদলাচরের উপাখ্যান আজ 21শে ডিসেম্বর প্রকাশিত। মুখবন্ধের লেখক উপন্যাসের চরণের গতিপথ ঠিক করে দিয়েছে। অন্যান্য নদীচরের সঙ্গে মাদলা নদীর চর সংলগ্ন শ্রমজীবী, কৃষিজীবী, জলজীবী ও জঙ্গলজীবী প্রান্তিক মানুষের জীবন সংগ্রাম খুব নিবিড়ভাবে এবং তাদের বৃহত্তর সমাজ সংসার সম্পর্কে সংগ্রামের সঠিক ছবি তুলে করার চেষ্টা করা হয়েছে প্রতিটি অক্ষরের সারিতে সারিতে এই উপন্যাসে। কৃষিজীবী, জঙ্গল ও জলজীবী মানুষের ভয়ের বিষয়টা শিক্ষিত, অভিজাত, প্রতিষ্ঠিত ব্যক্তিগণের সঙ্গে প্রান্তিক মানুষের কার্যসূত্রে ঢুকে গেছে এই উপন্যাস। মাদলাচরের উপাখ্যান সম্পর্কে বলার মধ্যে মাদলা নদী সম্পর্কে দু একটা কথা বলা যেতে পারে। 70-এর দশকের মাদলা ছিল এক ভয়ঙ্করী নদী। বন্দর ক্যানিয়ে বেড়ে উঠে তার রূপ। ব্রিটিশ আমলের পুঁজি বাড়ির কাছ থেকে তার থেকে উত্তাপ। এখন সেই উৎসব বন্ধ এবং বিশাল বাজার, দালাল, স্টেডিয়াম, পুরাতনী ভবন পরিপরে নদীর চিনকারা। 2011 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ক্যানিংয়ের ডক ঘাটে কাছে নির্মাণ হয়েছে মাদলার উপস্থিতি। ক্যানিং থেকে মাদলা নদী দিয়ে আর লঞ্চ যোগে সুন্দরবন যাওয়া যায়। লঞ্চ ছাড়ে সেই বিদ্যা নদীর পথ ছাড়ে যাচ্ছে। পুরন্দরের কাছে মুখ্য পাহাড়ে যেখানে মাঝে শুরু করতো, এখন সে নদী শান্ত। মানুষ মুক্ত দখল করছে তার চরভূমি, গড়ে উঠছে অবৈধ নির্মাণ, নষ্ট করছে প্রাকৃতিক সম্পদ এবং সংলগ্ন বনভূমি। উপন্যাসের মধ্যে আমরা কিন্তু আসল মাদলা চলতে পাবো। তার পাতার মাদলা, জোয়ার ভাটার তার আসল রূপ, বর্ষার তার ভয়াবহ। উপন্যাসে হুমো বলে একটা শব্দ ব্যবহার করা হয়েছে। হুমো হল নদীর স্রোতের ধূলি, মাঝিদের কাছে মারাত্মক বিপদ সামনে।
জলের এই ভবিষ্যতে নৌকো মুখে চলে যাবে অতল গড়ি। প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হয়ে ও মাঝিরা বিষয়গুলো অভিজ্ঞতায় রপ্ত করেছে। উপন্যাসের লেখকের বর্ণনায় সঠিক হয়ে উঠেছে ঘুমো বা ঘড়ি। নৌকোর মাঝি বা ট্রলারের মাঝি বিপদে পড়লে পাঁচটিকে স্মরণ নিয়ে থাকে, কিন্তু এই পাঁচটির নাম আমরা অনেকে হয়তো জানলাম না। সেই নামগুলো আমরা জানতে পারলাম উপন্যাসের লেখকের সৌজন্যে। মালদার উপখ্যানে শুধু মালদার চরের জীবন নয়, মালদার নদী 97 চরের জীবনকে রয়েছে সাগরের অনুষ্ঠান। জঙ্গল হাসির ইতিহাস, জমিদার নয়নদের সাধারণ মানুষের মনোভাব, নিখুঁত বর্ণনা তথ্য সমেত এনেছে উপন্যাসের পাতায় পাবে। কৃষিক্ষেত্রে নিয়ে জীবনের শুরু, অর্থাৎ কৃষিভিত্তিক জীবন মালদাতে মানুষের হলেও জল জঙ্গলের প্রতি তার জল জঙ্গলের সম্পদের প্রতি আকর্ষণ ছিল বংশ পরম্পরা। আজ সেই আকর্ষণ বহনা। বর্তমানের মালদারের জীবন অন্যান্য নদীচরের জীবন বহুলাংশ বদলে দিয়েছে। বিভিন্ন নদীতে সেতু যোগাযোগ ব্যবস্থা যখন তৈরি হয়েছে, সুন্দরীতে রাজনৈতিক ইসলামের পাল্লায় পড়ে নদী ও বাঁধ প্রকৃতির ধ্বংসের বিলাস ধ্বংসক্রিয়া অব্যাহত অবৈধ বিমান নদীচরের অবলম্বন। এমনি এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে লেখক তুলে রয়েছেন মালদাকে জীবন, ইতিহাস, প্রত্নতত্ত্ব এবং সবচেয়ে ঢাকা পড়ে যাওয়া ভুলে যাওয়া লোক সংস্কৃতি। নিরক্ষর খেতে খেতে খাওয়া মানুষের এক ঐতিহ্যশালী আভিজাত্য আর সংস্কৃতি ছিল তার শিকড়ে হাজির হয়েছে লেখক অবলীলা। পরবর্তী প্রজন্ম যেসব সংস্কৃতি ও ইতিহাস বুঝতে পেরেছে, সেগুলো জানান দেওয়ার ক্ষেত্রে উপন্যাসটি এক গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডার বলে উপন্যাসে পেলাম আদিও অপেক্ষিক সুন্দরবনের অতি ও নাতির চার এবং তথ্যবহুল এক ভাষ্য। এখানে বাদজারি রবীন্দ্রনাথের গোসাবা আগমন, হ্যামিল্টন সাহেবের সমবায় আন্দোলনের কথা, বাদজারি লর্ড ক্যানিংয়ের আমলে ভেড়াঘাটা থেকে ক্যানিং পর্যন্ত রেলপথ ও ক্যানিং বন্দর স্থাপনের কথা। মাছ ধরার নৌকোটি নিয়ে মাছ ধরার ট্রলারে নিয়ে যাওয়া হয় বৃষ্টি জল, শেষ হয়ে গেলে নদীর নোনা জলের পেটে ভুলে খেতে বাধ্য হয় মেয়েরা। আমরা যারা ভালো ভালো নদীর মাছ খাচ্ছি, তারা কোনোদিকে এই জেলেদের কষ্টের কথা, সীমাহীন দারিদ্রের কথা, সর্বোপরি জীবন যন্ত্রণার কথা অনুভব করতে পারি না। লেখক এমনি এক করুণ জীবন যন্ত্রণার কথা আমাদের অবগত করেন। স্বাধীনতা সংগ্রামের সময় মালদার চরকতা দুর্গম সুন্দরবন অঞ্চলে ভূমিকাটি ছিল, সেই বিষয়টা হয়তো সেভাবে আলোচিত হয়নি। মালদার রিপোর্টে আমরা দেখতে পেলাম বিদ্রোহের গোপন ঘাটির কথা। শুধু মালদার চর নয়, আদিগঙ্গার চর দুটি অঞ্চল জয়নগর নদীর কথা ফুটে রয়েছে সেখানকার বিদ্রোহের কারণে ভদ্রাচারের পরিবের কথা। সেই সময় নিম্ননাঙ্গ বদ্বীপ অঞ্চলের রাজ্যের সঙ্গে অনেক যোগাযোগ এবং আমাদের জলপথে দুর্গম জলপথের দুর্গমতা কারণে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপন হতো সহজে। আত্মীয়তা ছিল গভীর, মানুষের মানসিক, তাই কোনো আত্মীয় সম্পর্কে মানুষের মুক্তি ছিল খুব প্রেরণার বিষয়। উপন্যাসে এই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে ভাবা হয়েছে। মৌলদের মন সংগ্রহ, বাউলদের সংগ্রহ, আড্ডামারা ও মৎস্যজীবীদের জীবন সংগ্রাম, মৌরাজীবীদের আগমন, সুন্দরবনের নানান ফুলের সমাহার, সমস্ত জীবজন্তু গাছের নাম পরিচয়, সঙ্গে প্রাকৃতিক বর্ণনা যেন চোখের সামনে ভেসে ওঠে। জলজীবী ও জঙ্গলজীবী মানুষেরা আজও ভরসা করে লৌকিক দেবতাদের আশীর্বাদ দেন। সেই অনুসঙ্গে উঠে গেছে দক্ষিণ রায়, মান আদানি, কালুগাছি, বনমুদি, জঙ্গলজঙ্গল জেলাটি উঠে গেছে তার নামের ইতিহাস। তথাকথিত নিম্নবর্গের মানুষের সহজ সরল জীবন সংগ্রাম সঙ্গে তাদের আভিজাত্যের দিকেও স্বাবলম্বিতা একত্রিত করা হয়েছে উপন্যাসে। বিষয়টি শুধু মালদা চরকে নিয়ে আবদ্ধ থাকেনি, সমগ্র সুন্দরবন অঞ্চলে ছবি ধরা হয়েছে। শিক্ষা দীক্ষা তারা অনগ্রসরতা ও প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে আসছে, সে কথা স্পষ্টভাবে তুলে ধরতে পারে। উপন্যাসের বেশ কিছু অংশে ভূমিপুত্রদের মালদা নদীভিত্তিক কবিতা, গান, বক্তৃতা ও নারায়ণের কলাগানের অংশ, সুন্দরবনের নিজস্ব ভাষায় রচিত কবিতা, শিল্পীর মাহাত্ম প্রচারমূলক বালাটি পালাগান সন্নিবেশিত হয়েছে চরিত্র শিক্ষক ও কাহিনীর গঠিত বর্ণনা সত্যের প্রয়োজনে, যা থেকে পাঠক পেয়ে যেতে পারে নতুন ধরনের স্বাদ, যেখানে রয়েছে নতুন ধর্ম সংস্কৃতি মনোভাব বিষয়। অন্যদিকে বিপন্নিক তৈল ধ্যানসর্গের সঙ্গে বিধবা সহিষ্ণুতা, বিধাতে বিসঙ্গতা ও অসহায় অবস্থার প্রেক্ষাপটে প্রেম ও সমাজের ক্ষেত্রে
সিদ্ধান্ত হয় না, কিন্তু কিছু স্বনির্ভর মানুষের চেষ্টায় তাদের বিবাহ সম্ভব হয়। এখানে লেখক বর্তমান সমাজ ব্যবস্থায় বয়স্ক মানুষের এক দুর্গম জীবন ভাবনা তুলে ধরেছেন, যা নিয়ে সকলের ভাবনা হয়। আবার গোলাবাড়ি পুরো দেওয়া মন্ত্রীর সঙ্গে জয়নগরী কমিটি অবস্থিত বিশুদ্ধকে উপন্যাসের সর্বোপরি অশিক্ষিত বিদগ্ধ লেখক বৈদ্যুতিক রাষ্ট্রের কাছ থেকে উচ্চ মেধা ও মনোনিয়াতের কর্তব্য ও মানসাকের জীবন তথা সুন্দরবন অঞ্চলের জীবন প্রকৃতি ও পরিবেশকে ফেরানো বাস্তব ক্ষেত্রে যে নির্দিকা বনবন্ধু উপন্যাস পেয়ে পালকা সমৃদ্ধ হবে। নমস্কার। অনেক ধন্যবাদ আমাদের সম্মাননীয় অতিথিবর্গকে তাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আপনাদের দেখাতে জানাচ্ছি ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট প্রাবন্ধিক সাহিত্য সেবক, বারাইপুর পৌরসভার বিশিষ্ট পৌরপিতা শ্রী শক্তি রায় চৌধুরী মহাশয়। আমরা তার জন্য একটি জোরে করতালির মাধ্যমে অভিনন্দন জানাব। সাহিত্যিক মাননীয় মুখোপাধ্যায় সময়কাল থেকে আজ অবধি শ্রী শক্তি রায় চৌধুরী মহাশয় বন্যাশ্রম পরিবারের একজন অন্যতম সদস্য। তার লেখা বহু প্রবন্ধ একাধিকবার প্রকাশিত হয়েছে বন্যাশ্রমের পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গবেষণা গ্রন্থে। আমি শ্রী শুভদীপ মুখোপাধ্যায়কে এই সম্মাননীয় অতিথিকে বরণ করে নেবার জন্য উত্তরীয় করিয়ে নেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। শ্রী শুভদীপ মুখোপাধ্যায়। করতালির মাধ্যমে আমরা শ্রী শক্তি রায় চৌধুরী মহাশয়কে বরণ করে নিচ্ছি। অনেক ধন্যবাদ। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের এই অডিটোরিয়ামের বাইরে ঠিক দক্ষিণ দিকে মিডিয়া বাইরের জন্য স্টল করা আছে। আপনারা যাদের লেখক যাদের বই আজকে প্রকাশিত হচ্ছে, উন্মোচিত হচ্ছে, সেকেন্ড হাফের পরে আপনারা অবশ্যই সাংবাদিক সেখানে থাকবেন। প্রতিটি লেখকের ইন্টারভিউ হবে। আপনারা সেই ফ্লেক্সের সামনে দাঁড়াবেন। মিডিয়া বাইট আপনাদের ইন্টারভিউ হবে। আপনারা অবশ্যই এই মিডিয়া বাইটে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমি এর পরের বইটি মোড়ক উন্মোচনের জন্য ডেকে নিচ্ছি শ্রী শুভদীপ মুখোপাধ্যায়। শ্রী শুভদীপ মুখোপাধ্যায়কে পরের বইটি হাত বাড়ালে বন্ধু লিখেছেন অশোক সরকার। এটি একটি গল্প গ্রন্থ। এর মোড়ক উন্মোচন হবে হাত বাড়ালে বন্ধু। রাজু বইটা দেবে। রাজু, হাত বাড়ালে বন্ধু। হাত বাড়ালেই বন্ধু। লেখক অশোক সরকার এবং তার মেমেন্টোটিও দেবে। আমাদের সার্বিক সহযোগিতায় আছে রাজু। শ্রী সনদ ভট্টাচার্য মাধ্যমে মোড়ক উন্মোচন হচ্ছে। অশোক সরকার উনি অনুপস্থিত আছেন। তার হয়ে শ্রী শুভদীপ মুখোপাধ্যায় মোড়ক উন্মোচন করে নিলেন। ধন্যবাদ। শ্রী ধূপজ্যোতি নস্কর বাবুর সম্মানে এখন সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায় স্মৃতি সম্মাননা প্রদান করছেন শ্রী শুভদীপ মুখোপাধ্যায়। আমরা আমাদের আগত সমস্ত বিশিষ্ট অতিথিবর্গ যারা এই মঞ্চে উপস্থিত আছে প্রত্যেককেই আমরা আলাদাভাবে সম্মান জানাবো মেমেন্টো প্রদানের মাধ্যমে। সেক্ষেত্রে তাদের বক্তব্য আগে শুনবো, তারপর তাদের আমরা সম্মান জানাবো। বিশেষ অতিথি হিসাবে বন্যাশ্রম প্রকাশনা সংস্থা থেকে বিশেষ সম্মান প্রদান করা হচ্ছে শ্রী ধূপজ্যোতি নস্কর মহাশয়কে।
আপনারা জানেন আজকের এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান এবং গুণীজন সম্বর্ধনায় বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার সাথে কো স্পন্সর এবং ফুড স্পন্সর হিসেবে আছে জয়শ্রী ফাউন্ডেশন। আমরা বর্ণাশ্রম প্রকাশনা সংস্থা এবং জয়শ্রী ফাউন্ডেশনের জন্য একবার হাততালি দিই। অনেক ধন্যবাদ। আমি এখন গ্রন্থ প্রকাশনের মাঝখানে আচ্ছা, আমরা আমাদের আগত অতিথি শ্রী শক্তিরাজ চৌধুরী, উনি এসেছেন আমাদের মঞ্চে। আমরা তার মূল্যবান বক্তব্যের জন্য অনুরোধ করছি। প্রিয় সঞ্চালক, মঞ্চে উপস্থিত আছেন, আমার দেখা এই মুহূর্তে জেলার অন্যতম সেরা পুরাতত্ত্ববিদ, গবেষক, আমার দাদা শ্রদ্ধেয় শ্রী দুইচরী নস্কর মহাশয়, তাকে আমি সম্মান প্রদর্শন করি। আছেন আরো বিশিষ্ট গুণীজনেরা আর আপনারা। দেখুন, আমি বর্ণাশ্রম পত্রিকার সঙ্গে এই প্রথম সংখ্যা ফাল্গুনীবাবু, সেই সংখ্যা থেকে উনি আমার কাছে লেখা চাইছেন, আমি লেখা দিতাম। জানি না কতটুকু পারতাম। আপনারা আয়না, আপনারা সেটা বিচার করবেন। কারণ আমি যার কাছে লেখা শিখেছি সেই শ্রদ্ধেয় অমরকৃষ্ণ চক্রবর্তী আমাকে বলেছেন, তোমার লেখা কিরম হলো এটা দর্শক বিচার করবে, পাঠক বিচার করবে, তুমি নয়। সেই হিসেবে আমি পাঠকদের কাছে তুলে ধরলাম। তারপর থেকে প্রায় প্রতিটি সংখ্যায় 4টে সংখ্যা বেরিয়েছে, পঞ্চম সংখ্যাও বেরোবার কদিন বাদে, সেখানেও থাকবে। আজ বর্ণাশ্রম পত্রিকা এবং তার কর্ণধার, সে তাকে যখনই দেখেছি তখনই তাকে পেয়েছি এবং সে আমাকে যথাযথভাবে সাহায্য করে, অস্বীকার করার উপায় নেই। দেখুন, জেলার সাহিত্য চর্চা, জেলার দক্ষিণ 24 পরগনা জেলাকে জানবার যে অপরিসীম কৌতূহল, সেটা সারা জীবন ধরে চলে। অনেকের লেখা থেকে পাই, আমি তার কালিদাস দত্তকে চোখে দেখিনি, কালিদাস দত্তর লেখা পড়েছি। আমি দুইজনই তাকে দেখেছি, অমরকৃষ্ণ তাকে দেখেছি, প্রভাত ভট্টাচার্যকে দেখেছি। তাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, নরোত্তম দাস সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। জেলার প্রকৃত যারা জেলা সাহিত্য নিয়ে বা জেলার খবরাখবর নিয়ে, জেলার বিভিন্ন বিষয় নিয়ে, কালীচরণ বাবু ওখানে হোক আর কৃষ্ণকালী মণ্ডলী হোক, থেকে সবাই সহযোগিতায় পেয়েছি, তাদের লেখা পাঠ করেছি এবং নিজেকে সমৃদ্ধ করেছি। আজকে একে জানেন, আমি লেখার সাথে সাথে আমাকে বাড়িপুর পৌরসভা চালাতে হয় প্রায় 22 বছর ধরে। সকলের সহযোগিতায় 25 বছর বলল পৌরসভা পরিচালনা করেছে দীর্ঘ সময়। তার মধ্যে থেকে সময় বার করে লেখা এবং পড়া। যত পড়বে তত লিখতে পারবে, না পড়লে লেখা যায় না। এটা আমাকে অমরটা বারবার করে গেছে। তাই এনাদের লেখা যত পড়ি তত নিজেদের সমৃদ্ধ মনে করি এবং কিছু লেখার চেষ্টা করি। আর বর্ণাশ্রম পত্রিকাকে নতুন করে কি খেলাম আপনাদের সামনে, এরা নিজেরাই একটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে 5 বছর অতিক্রান্ত করবে। আর কয়েকদিন বাদে আপনারা 10 বছর অতিক্রম করবে। সেই 10 বছরে আপনারা এদের সঙ্গে যারা আছেন যুক্ত, তারা নিশ্চয়ই এদের কি সমৃদ্ধি সেটা দেখতে পেয়েছেন। আমি আরো
উত্তর উৎসব এর স্বীকৃতি হোক এই কামনা করে আমার ছোট্ট কথা শেষ করলাম। নমস্কার। অনেক ধন্যবাদ শ্রী শক্তিনারায়ণ চৌধুরী মহাশয়কে। এখন তাকে সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায় স্মৃতি সম্মাননা প্রদান করবেন শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়। শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়, অনেক ধন্যবাদ। আমরা আবারও গ্রন্থ প্রকাশনার উৎসবে চলে যাব। তার আগে আমি মঞ্চে আবার ডেকে নিচ্ছি আমাদের আরেকজন অতিথি এসে পৌঁছেছেন, শ্রীমতী শুভ্রা দাস। শ্রীমতী শুভ্রা দাস, শ্রীমতী শুভ্রা দাস মহাশয়কে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। শ্রীমতী শুভ্রা দাস মহাশয়া, আমরা এই ফাঁকে আমি শুরুতেই বলেছিলাম এই অনুষ্ঠানের উদ্বোধনের শুরুতেই একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন বর্তমান সম্পাদক বর্ণাশ্রম প্রকাশনা সংস্থা শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়। আমি তাকে তার সুললিত কণ্ঠে একটি উদ্বোধনী সঙ্গীত গাইবার জন্য এই মঞ্চে আহ্বান জানাচ্ছি। তারপরেই আমরা পরের মরুভূমি মোচনের গ্রন্থ প্রকাশনা উৎসবে আবার ফিরে যাব। নমস্কার। নিত্যগান স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে মন মাথা সাত সকাল কেন শুধুই কাঁদে। একটু দাও। হ্যালো, সব চেনা লাগে মনে হয় কিছু চিনি না যে কে আপনার কে বাজে পর মোর মরো লাগে না পানি। সব চেনা লাগে মনে হয় কিছু চিনি না যে কে আপনার কে বাজে পর মোর মরো
বিনা প্রাণ বিনা কেন বিছে সাথে মন মাতা সাত সকাল কেন শুধু কাঁদে ভুলে যাওয়া ভুলে গেছে মন কেন মনে রাখে অস্তাচলের পথে পাখিকে কেন পিছে ডাকে ভুলে যাওয়া ভুলে গেছে মন কেন মনে রাখে অস্তাচলের পথে পাখিকে কেন পিছে ডাকে সান্ত্বনা কিছু না আমার প্রেমের ভাগে মন মাতা সাত সকাল কেন শুধু কাঁদে নিত্যকাল স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে মন মাতা সাত সকাল কেন শুধু কাঁদে নমস্কার। ধন্যবাদ। কিছু টেকনিক্যাল ইস্যুসের জন্য আমরা সাউন্ড সিস্টেমে কিছু প্রবলেম হচ্ছিল, আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ডক্টর এপিজে আবুল কালাম বলেছিলেন সুন্দরীর জীবনের প্রথম পদক্ষেপ হলো ভালো একটি বই পড়া। আমরা আশা করছি বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার এই প্রকাশনা সংস্থার পক্ষ থেকে যেসব বই প্রকাশিত হচ্ছে প্রত্যেকটি বই কালোজয়ী এবং দৃষ্টান্তমূলক। আমি এখন মঞ্চে আহ্বান জানাচ্ছি শ্রীমতী শুভ্রা দাসকে। শ্রীমতী শুভ্রা দাস মহাশয়া তাকে উত্তরীয় পরিয়ে সম্ভাষণ জানাচ্ছেন বিশ্বজিৎ মুখোপাধ্যায়। তিনি সুদূর চুচুড়া থেকে আগত। তিনি সামরিক ভঙ্গিতে রচনা করেন কবিতা, ছড়া ও গানের সুর। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে তিনি 7টি বিষয় এবং ভারত বাংলাদেশের বহু সংস্থা থেকে তার সাহিত্য কৃতির জন্য বহু পুরস্কার অর্জন করেছেন। সম্প্রতি তিনি ভারত সরকারের ওয়ার্ল্ড বুক অফ স্টার রেকর্ডের পক্ষ থেকে রবীন্দ্রনাথ টেগোর বঙ্গ সাহিত্য কলা সম্মান 2025 অ্যাওয়ার্ড পেয়েছেন। আমরা তাকে আজকে এই অনুষ্ঠানে পেয়ে অত্যন্ত আনন্দিত। আমরা এরপরে বইটির মোড়ক উন্মোচনে চলে যাব। এটি একটি গল্প গ্রন্থ। এটি একটি গল্প গ্রন্থ, অল্প কথায় গল্প লেখা। লিখেছেন বিভাস চৌধুরী। বিভাস চৌধুরী, অল্প কথায় গল্প লেখা। আছেন বিভাস চৌধুরী? আছেন? মঞ্চে চলে আসবেন। তার বইয়ের মোড়ক উন্মোচিত হবে, উন্মোচন করবেন শ্রী ধুতুরি নস্কর মহাশয়। বিভাস চৌধুরী চলে আসবেন। শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়কে অনুরোধ করব মোড়ক উন্মোচনে সহায়তা করবার জন্য। বিভাস চৌধুরী সেই সাথে মেমেন্টো প্রদান করা হবে। সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায় স্মৃতি সম্মাননা প্রদান করা হবে শ্রী বিভাস চৌধুরী মহাশয়কে। তার গল্পগ্রন্থ অল্প কথায় গল্প লেখা, এই বইটির মোড়ক উন্মোচিত হচ্ছে। বইটি
ওইটা একটু উঁচুতে তুলবেন। হ্যাঁ, সবাই করতালির মাধ্যমে আমরা গল্পগ্রন্থ, অল্প কথায় গল্প লেখা বিভাগ শুরু করি। এরপরে উন্মোচিত হলো, শুভ উদ্বোধন হলো। অনেক ধন্যবাদ। তাকে সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায় স্মৃতি সম্মাননা প্রদান করছেন শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়। সেই সাথে আমি বিভাস চৌধুরী মহাশয়কে তার লেখা অল্প কথায় গল্প লেখা এই গল্প গ্রন্থের ব্যাপারে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এই প্রকাশনা সংস্থা প্রয়াত ফাল্গুনী মুখোপাধ্যায় স্মৃতি স্থাপন করে বিশিষ্ট অতিথিবৃন্দ আছে তাদের প্রতি প্রণাম জানিয়ে এবং উপস্থিত সমস্ত গুণীজন লেখক এবং তারা সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি কিছু বলতে চাচ্ছি। সেটা হলো যে বিশেষ করে আমি যেগুলো মনে করি আর কি আমাদের কিভাবে কিসের উপর লেখা হয়েছে, মানে প্রত্যেকটা লেখারই যখন লেখক চিন্তা করেন একটা মর্মবাণী থাকে, যেটা থিম বলে, সেটাকে কেউ দর্শনও বলে, কেউ মনস্তত্ব বলে, কেউ তার উপর আমি ছোট্ট একটা চিন্তা করেছি, ছোট্ট একটা লেখা সেটা এখানে আমি যেটা এটা অনুরোধ হিসাবে এনেছি যে আমার সতীর্থ লেখকদের প্রতি কিছু অনুরোধ। আমরা লিখি কবিতা, প্রবন্ধ, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি। আমার লেখার মূল প্রতিপাদ্য আমার চিন্তা চেতনা, নীতি আদর্শকে সমুন্নত রেখে সততা, সভ্যতা ও মানবতার দৃষ্টাবলী নিয়ে যেন মানুষের উন্নতি, প্রগতি ও সমৃদ্ধির পথে সেসব সহায়ক ভূমিকা পালন করে। যার জন্য প্রয়োজন আত্মশুদ্ধি। আত্মশুদ্ধিটা বিশেষ করে বোধহয় শ্রীমদ ভগবদ্গীতায় আছে বেশি করে, আর আমাদের বিভিন্ন ইয়ে আছে। যার জন্য প্রয়োজন আত্মশুদ্ধি, যার দ্বারা জাগ্রত হয় আত্মমর্যাদা এবং আত্মসম্মান। তখন একজন লেখক পারে তার লেখার জন্য একটি মূল্যবান মর্মকথা দিয়ে আপন সৃজনশীলতাকে পরিস্ফুরণ করবে। যে মর্মকথা পাঠক উদ্ধার করলে তার মন, মনন, মেধাশক্তিকে চেতনায় সমৃদ্ধ করবে। এইসব ভাবনা চিন্তার মাঝে আমিও আমার লেখার মর্মকথা আগে ঠিক করি, যেগুলো পাঠকের কল্যাণকর কিছুতে সহায়ক ভূমিকা পালন। তাই আমার লেখা খুঁজে বেড়ায় সর্বশক্তিমানের রহস্যকে, খুঁজে বেড়ায় মহাবিশ্বের রহস্যকে, খুঁজে বেড়ায় প্রকৃতির অসীম অসংখ্য শক্তিমত্তাকে, প্রতিনিয়ত চলমান প্রকৃতির বিরামহীন ক্রীড়াঙ্গনকে, বিশেষ করে প্রাণী উদ্ভিদ নিয়ে ক্রিয়ামগ্ন প্রকৃতি। এরপর আমার দেশটাকে, আমার সমাজকে, আমার পরিবেশকে, আমার পরিবারকে, শেষে আমার নিজেকে। তাই সকল লেখকের প্রতি অনুরোধ, বাস্তবতা নিয়ে লিখুন, কাজে লাগবে, গুরুত্ব হবে, আপনিও সমৃদ্ধ হবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ বিভাস চৌধুরী, সম্মানিত সাহিত্যিক এবং লেখককে। এখন সিদ্ধার্থ সিংহ মহাশয়কে সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায় স্মৃতি সম্মাননা প্রদান করবেন শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়, এবং তারপরে তার আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনব। করতালির মাধ্যমে আমরা শ্রী সিদ্ধার্থ সিংহ মহাশয়কে অভিনন্দন জানাচ্ছি।
আমাদের সম্মাননীয় বিশিষ্ট অতিথি, আমি অনুরোধ করবো আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। আমার খুব খারাপ লাগছে বলতে যে আমারকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আসলে আজকে আমার দুটো বই বেরোবে, একটি মৌলানা যুবকেন্দ্রে আর একটি দেব সাহিত্য কুঠির থেকে, ছোট বই 400 পাতার। গতকালকেও 3টে বই বেরিয়েছে, ফলে আগামীকাল একটা বেরোবে আমার এবং আমার দীর্ঘদিনের সহকর্মী বিশিষ্ট কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর যুগ্ম বই। তো চলে যাবো দেখে আমি বেশি বলেছি একটাই বেরোবো, তো চলে যাচ্ছে। আমার খুব ভালো লাগছে এসে। আসলে শুভজিতের এখান থেকেও আমার দুটো বই বেরিয়েছে, আরো দুটো বই বেরোচ্ছে। একটি 100 কবির 200 কবিতা, ওটা আমি সম্পাদিত বই আমার। আমার সম্পাদিত বইয়ের সংখ্যা হয়ে গেল 1020খানা ছাপিয়ে গেছে সম্পাদিত গ্রন্থ। আমি কাজ করেছি মোটামুটি, যারা লেখালেখি করে একটু নাম টাম করেছেন তাদের সঙ্গে লীলা মজুমদার, মহাশ্বেতা দেবী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সঙ্গীত চট্টোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য, শঙ্কর, এদের সবার সঙ্গে আমার যুগ্ম সম্পাদিত বই আছে। এরা আমার দীর্ঘদিনের সহকর্মী। তো আপনার তাতে যেতে হচ্ছে বলে খুব খারাপ লাগছে, থাকতে পারলে ভালো লাগবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শ্রী সিদ্ধার্থ সিংহ মহাশয়কে। উনি বেরিয়ে যাচ্ছেন, আমরা তার শুভকামনা, সবসময় আশীর্বাদ আমরা কামনা করছি আমাদের বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার জন্য, সেই সাথে আমাদের মতো যারা প্রবীণ এবং নবীন লেখকরা আছে, সাহিত্যিকরা যারা আছেন, তাদের সবার জন্য তার আশীর্বাদ থাকবে। এবারে আমি শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়কে অনুরোধ করব, ধাতুগিরি বিদ্যা দ্বিতীয় পরিমার্জিত পরিবর্তিত সংস্করণ ডক্টর বীরেশ্বর মুখোপাধ্যায়, এই বইটিকে মোচন করার জন্য। ডক্টর বীরেশ্বর মুখোপাধ্যায় অনুপস্থিত আছে, আর তার বইটি উন্মোচিত হবে শ্রী সনৎ ভট্টাচার্য মহাশয়ের মাধ্যমে। করতালির মাধ্যমে আমরা ধাতুকারী বিদ্যার দ্বিতীয় পরিমার্জিত পরিবর্তিত সংস্করণ ডক্টর বীরেশ্বর মুখোপাধ্যায়ের বইটি উন্মোচিত হল। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, সব কবি কবি নয়, কেউ কেউ কবি। আমরা বলি সব লেখক লেখক নয়, কেউ কেউ লেখক। আর তাদেরই আজকে এই মিলন মেলায় উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সেই কারণেই কবি এবং লেখকরাই আমাদের সম্পদ। এখন তেমনি একজন কবিকে আমরা ডেকে নেব তার বই মোড়ক উন্মোচনের জন্য। শিশুতোষ কবিতা লিখেছেন সোনালী শৈশব, মায়া মণ্ডল আসবেন। তার কবিতার বই শিশুতোষ কবিতা সোনালী শৈশবের মোড়ক উন্মোচিত হবে। রাজু সোনালী শৈশব। শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়কে অনুরোধ করবো, শ্রী শক্তি রায় চৌধুরী এই বইয়ের মোড়ক উন্মোচন করবেন। শ্রী শক্তি রায় চৌধুরী সামনে যান। সেই সাথে আমি অনুরোধ করব, সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায় স্মৃতি সম্মাননা প্রদান স্মারকটি প্রদান করবার জন্য একটু দাঁড়াবেন। শ্রী শক্তি রায় চৌধুরী, সোনালী শৈশব, মায়া মণ্ডলের শিশুতোষ কবিতা। অনেক ধন্যবাদ। এরপর আমি তাকে অনুরোধ করব মঞ্চে এসে আমাদের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য। নমস্কার। মঞ্চে উপস্থিত নক্ষত্র মণ্ডলীকে আমার প্রণাম, শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়ে এবং আমার দশবাসনের কথা কবি সাহিত্যিকদের প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই বই লেখা সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমি মূলত লেখক বা কবি নই, কিন্তু ইদানিং এই 1 বছর ধরে একটু লেখালেখির মধ্যে রয়েছি। ভালো লাগে কিছু লিখতে, বিশেষ করে ছোটদের
বই বা ছোটদের সম্পর্কে লিখতে আমি ভীষণ ভালোবাসি, ছোটদেরকে ভীষণ ভালোবাসি। তাদের মানে একবারে নিষ্পাপ সারল্য, তাদের হাসি কান্না ভালোবাসা সব কিছু আমার হৃদয়কে ভীষণভাবে স্পর্শ করে। তাই তাদেরকে নিয়ে, তাদের সুখ দুঃখ আনন্দকে নিয়ে একটা কবিতা, একটা বই লেখার চেষ্টা করেছি মাত্র। জানি না সেটা আপনাদের দর্শকদের ভালো লাগবে কিনা, কিন্তু আশা করি বাচ্চাদের, সেই শিশুদের নিশ্চয়ই ভালো লাগবে। এবং আমি এই বলে আমার ছোট্ট অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শ্রীমতী মায়া মণ্ডলকে। তার শিশুতোষ কবিতা সোনালী শৈশবে উন্মোচিত হলো। এখন আমি ডক্টর মনোরঞ্জন পড়ুয়া গ্র্যাজুয়েশন এডুকেশন বিষয়ক সহায়ক বই লিখেছেন ডক্টর মনোরঞ্জন পড়ুয়া। তার বই ভারতের নারী শিক্ষার ইতিহাস। উনি আসেনি, এই বই উন্মোচন করার জন্য আমি শুভজিৎ মুখোপাধ্যায়কে অনুরোধ করব। শ্রী সনদ ভট্টাচার্য মহাশয়ের হাতে বইটি উন্মোচিত হবে। করতালির মাধ্যমে আমরা এই বইয়ের উন্মোচন করলাম। অনেক ধন্যবাদ। এরপর আমরা পরপর দুটি ছোট গল্প বইয়ের উন্মোচন করব। লেখক মৌ চৌধুরী মঞ্চে আসবেন। তার লেখা বইটি হচ্ছে, প্রথমটি হচ্ছে ঝর্ণাতলার নুড়ি, আর দ্বিতীয় বইটি হচ্ছে হৃদয় মেরেছে চাঁদের আলো। আমি প্রথম বইটি উন্মোচনের জন্য অনুরোধ করব শ্রী সনদ ভট্টাচার্য মহাশয়কে। ঝর্ণাতলার নুড়ি, মৌ চৌধুরীর ছোট গল্প। ঝর্ণাতলার নুড়ি, মৌ চৌধুরী ছোট গল্প। সবাই করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাই। সেই সাথে ফাল্গুনী মুখোপাধ্যায়ের স্মৃতি সম্মাননা প্রদান করছেন শ্রী শুভজিৎ, শ্রী সনদ ভট্টাচার্য। শ্রী সনদ ভট্টাচার্য মৌ চৌধুরীকে তাকে সম্মাননা স্মারক প্রদান করছেন। অনেক ধন্যবাদ। এরপর তার আরেকটি বই ছোট গল্প হৃদয় মেরেছে চাঁদের আলো। এই বইটি উন্মোচন করছেন শুভ্রা দাস। হৃদয় মেরেছে চাঁদের আলো, তার ছোট গল্প। এই বইয়ের উন্মোচিত হচ্ছে শুভ্রা দাসের হাতে। করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাই। সেই সাথে নেতৃত্ব দিচ্ছেন শ্রীমতী শুভ্রা দাস মৌ চৌধুরীকে। অনেক ধন্যবাদ। আমরা এই গল্পকারে উত্তরোত্তর সার্বিক উন্নতি সবসময় কামনা করছি। এরপর একটি কবিতার বই উন্মোচন হবে। মানুষ কবে মানুষ হবে, প্রবীর পাল লিখেছেন। প্রবীর পাল, তার আগে আপনি প্রবীর পাল রেডি থাকবেন। আমরা মৌ চৌধুরীর একটি সংক্ষিপ্ত বক্তব্য শুনব। নমস্কার। আমার উপস্থিত গুণীজন যারা রয়েছেন এখানে সকলকে এবং তাদের আমার প্রণাম জানিয়ে যথাস্থানে যথাযোগ্য সম্মান জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সুজিত মুখোপাধ্যায়ের জন্য আমি আজকে এখানে সে দাঁড়িয়ে সবার সঙ্গে পরিচিত হতে পারলাম, ভালো লাগছে। এর আগেও আমার অনেক গল্প কবিতা বই বেরিয়েছে, বিভিন্ন পত্রিকার সঙ্গে আমি যুক্ত, বিভিন্ন সাংবাদিকতা করেছি। তবে এইখানে এই ঘরোয়া সম্বর্ধনা
আমাকে বেশ আপ্লুত করেছে। আর এই বইটি সম্পর্কে বলতে গেলে বিভিন্ন লেখা আমার অনেক দিন ধরে আমার আলমারি বন্ধ হয়েছিল, যেটা আলমারিতে লোকে সোনা দানা গয়না রাখে, সেখানে আমার পত্রপত্রিকায় ভর্তি। আমি লিখতে ভালোবাসি আর ভালোবাসি জীবনকে, আর কবিতা ভালোবাসি এই কারণে যে প্রত্যেক মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ একটা কবিতা বা আন্তরিকতার মাধ্যমে মানুষকে মনুষ্যত্ব প্রদান করে। আমরা যারা লিখি তারা মানুষকে নিয়ে কাজ করি, মানুষের ভালো মন্দ সুখ দুঃখ সমস্ত কিছু আমরা ফুটিয়ে তুলি। একটা মানুষকে জানতে গেলে তাকে বিশ্লেষণ করতে হয়, সেই বিশ্লেষণ করার চেষ্টা করি। এখানে অনেক গুণীজন আমার থেকে অনেক শ্রদ্ধেয় রয়েছেন, ওনারা ভালো বলতে পারবেন যে প্রত্যেকেরই একটা ছোটবেলা থাকে বা একটা কৈশোর থাকে, জীবন থাকে। সেই জীবনটা আস্তে আস্তে বয়সের সংখ্যাটা বেড়ে যায়, কিন্তু মনটা যতদিন শিশুর মতো থাকে তখন কিন্তু সেই সব মানুষের অন্তরগুলো অনেক সুন্দর হয়। মন সুন্দর, জীবন তাকে আরো সুন্দর করতে নিয়ে যেতে হয়। সেই জন্য জানতে হয় কখনো হতাশা বা দুঃখ বেদনা যখন নিয়ে করি আমরা, তখন নিজেকে কোনো কিছুর সঙ্গে যুক্ত রাখতে পারলে সব থেকে সুস্থ থাকবো, ভালো থাকবো। এবং আমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু নির্ভর করে আমাদের মনের উপর। মন জীবনকে অনেক বেশি আনন্দ স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। তো আজকে শুভজিৎ মুখোপাধ্যায়ের অনুরোধে আমার দুটো কবিতা পাঠ করার কথা, আমি তাদের অনুমতি নিয়ে কবিতাটা পাঠ করছি। এবং পাঠ করার আগে বলে নিচ্ছি এই কবিতা মানে আমাদের জীবনের কবিতা। যে সময়টা আমরা পেরিয়ে আসি সেটাকে রোমন্থন করি স্মৃতির মাধ্যমে, সেটা আমাদের কাছে চিরজীবন থেকে যায়। একটা বয়সের পরে মানুষ বলে শুধু বৃদ্ধ হয়ে গেছে, তার স্বাস্থ্য যেরকম কেন হবে। মনটা সুন্দর হলে সব বয়সের সব মানুষকে সুন্দরভাবে ভালোবাসতে পারলে জীবনটা অনেক বেশি সুন্দর হয়। তো আজকে কবিতা পড়ে আমার এই কবিতাগুলো বহু জায়গায় প্রকাশিত হয়েছে এবং স্টেশন থেকে এই কবিতাগুলো পাঠ হয়েছে। কিছুদিন আমি লিখে অনেক ছোট থেকে হ্যাঁ, অনেক গল্প কবিতা হয়েছে, তেমন দুটো কবিতা আমি চুজ করেছি যাতে প্রত্যেকের ভালো লাগে, চেষ্টা করছি। প্রথমে চন্দ্রাবলী দিয়ে শুরু করছি। চন্দ্রাবলী, তোমার ভালোবাসি, ভীষণ ভালোবাসি, রামধনুর মতো সাতক্ষণে সাজিয়ে রাখি। চন্দ্রাবলী, তোমার আজও ভালোবাসি। তুমি আমার স্বপ্নের রাজকন্যা, শুধু কি তাই, তুমি আমার ভাইয়া, কি অপূর্ব মিষ্টি দেখতে, কাছে পেতে যায়, কিন্তু সব চাওয়া পাওয়া পূর্ণ হয় না। চাবি তোমায় নিয়ে তো আর আমার কোনো দুঃখ নেই, তুমি আমার আনন্দ, সুখ, শান্তি সব। মানুষ তো তাই কখনো কখনো তোমার ছুঁয়ে দিতে ইচ্ছে হয়। তোমার নিয়ে পূর্ণিমা রাতে চাঁদ দেখতে ইচ্ছে, আলতো করে তোমার হৃদয়ে মুখ রাখতে ইচ্ছে হয়। তুমি যে আমার স্বপ্ন, ভয় হয় এই অতি স্বপ্নটা নিয়ে যাবে। বাস্তবের সাথে আমার আমার মিলন সম্ভব না। চন্দ্রাবলী, চন্দ্রাবলী ঘুমিয়ে গেছো, আমার কি মিষ্টি দেখায় যখন তুমি ঘুমিয়ে থাকো। চাঁদ পানা মুখের দিকে তাকিয়ে সারা রাত ভোর হয়ে যায়। তুমি তো জানোই না, পদ্মফুলের পাখির মতো হালকা ঘুরে আমাকে চুম্বকের মতো টানে। তোমার এক গ্লাস দুধ বিছানায় এনে বাতাসের স্পর্শে এলোমেলো হয়ে যায়, ইচ্ছা হয় স্পর্শ করি। চন্দ্রাবলী, চন্দ্রাবলী, এ জীবনে তোমাকে পেলে আমার জীবন সার্থক হতো। যখন তোমার পায়ের পাতার আলতো স্পর্শ করি, কি অপূর্ব নরম তুলতুলে পা দুটো তোমার। তুমি বিধাতার অপূর্ব সৃষ্টি, তুমি আছো বলে আমি বেঁচে আছি। আমার স্বপ্নগুলো ডানা মেলে ঘুরে বেড়াচ্ছে। তোমাকে কল্পনার রং তুলিতে সাজাতে সাজাতে আমি যে প্রজাপতি হয়ে যাই। ও চন্দ্রাবলী, তুমি আমার ভালোবাসা, পাগল করা ভালোবাসা। তুমি কাছে এলে আমি হারিয়ে যাই, আমার চন্দ্রাবলী। আর দ্বিতীয় কবিতাটি দোলন চাপা। দোলন চাপার কলি জোড়ায় আসে, মনে করি বলেছিলে তুমি, গন্ধটা হৃদয় হারানো অনুভূতি।
আনুমনি তাও শিখিয়েছিলেন। আর স্নিগ্ধ শুভ্র সাদা রঙ, তাই না? কুয়াশা মাখানো চাঁদের আলো যেন অনুভবের করতে নয়, সহস্তে স্পর্শ চেয়েছিল তুমি। দোলন চাপা কেমন কোমল, হাতে নিয়ে দেখছো কি নরম বেতানো, আর একটু দূরে দাঁড়িয়ে গান নাও, কি সত্যি তবে তাজা। কিন্তু দেখেছো কখনো সেটা যদি দোলন চাপার পাখিতে ধরে করে দেখবে তো কি স্বচ্ছ। দোলন চাপা ঘুরবে, গন্ধ ছড়াবে, কিন্তু না, আমি পান থাকবো না, সব শূন্য মুছে দিয়ে দোলনের গোড়ায় মাটি হবে, তবু মানুষ হতে চাইব না। আর নারী কখনো নয়। দোলন তুমি ঘুরবে, হাসবে, হাসাবে, কাঁদবে, কিন্তু কাউকে একসাথে ধরা দেবে না, এই আমার অনুরোধ। যদি দিয়েছো ধরা, তুমি থমবে, বস্তু বিসর্জন করে যুক্ত হবে, তোমার গন্ধ উবে যাবে। তবু দোলন চাপা, তবু তুমি ফুটবে, শুধু তোমার জন্য তুমি ফুটবে। ভুল শিখিয়েছিলে দোলন চাপার কবি, একা নয়, একাও আসে জোড়ায় নয়। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ মহোদয়। ওকে, আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন সেই শক্তি রায় চৌধুরী মহাশয়। আমরা তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা আশা করছি বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার আগামী দিনে যে অনুষ্ঠানগুলো হবে সেখানে তার অবশ্যই উজ্জ্বল উপস্থিতি থাকে, আশীর্বাদ থাকে। অনেক ধন্যবাদ স্যার, ধন্যবাদ। এখন পরের বইটি পুরোপুরি মতন হবে। বইটির নাম যদি কিছু মনে না করেন তবে, লেখক মুস্তাফিজ আজিজ। এটি কিছু বন্ধু সংকলন, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি বইটি আমার লেখা। আমাকে শুভজিৎদা বর্ণাশ্রম প্রকাশনা সংস্থা থেকে এই সুযোগটি দিয়েছেন, এর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই বইটি মরকুমোচনের জন্য আমি জেনিভা রয় তাকে অনুরোধ করছি মরকুমোচনের জন্য। যদি কিছু মনে না করেন তবে বইটি উদ্বোধন হচ্ছে জেনিভা রয়, বইটির উদ্বোধন করছেন আমাদের সঞ্চালক মহাশয় এবং অসাধারণ প্রবন্ধে ওনার বইটি প্রকাশিত হচ্ছে। সেই সঙ্গে ফাল্গুনী মুখোপাধ্যায় স্মৃতি সম্মাননা তুলে দিচ্ছেন মিস জেনিভা রয়। আমরা প্রোটোকল অনুযায়ী সম্মাননা স্মারক দেওয়ার পরে এবং মরকুমোচনের পরে লেখককে কিছু বলতে বলি। আপনারা জানেন যে সকাল থেকে আমি বলেই যাচ্ছি, তো নতুন করে কিছু বলার নেই। এই যে একটি প্রবন্ধ সংকলন শুনেছেন, আমি চেষ্টা করেছি লেখালেখির মাধ্যমে নিজের রাখবার জন্য। এটি অ্যাকচুয়ালি করোনা কাল থেকে আমার লেখা ছিল। করোনার অনেক বিষয়, কোভিডের অনেক বিষয়, সেই সমাজে কিছু ডিসপিউট, অসঙ্গতি নিয়ে লেখা। আমাদের পাঠক যারা আছেন তারা যেন বিরক্তির ভাব না আসে, কিছু যেন ইনফরমেশন তারা পায়, সেগুলো নিয়েই এই বইটি লেখা। এই বইটি আমি উৎসর্গ করেছি আমার মাকে, সেই সাথে আমার দিদিদেরকে, এবং আমি চাই আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের আশীর্বাদে যেন আনন্দ নিয়ে যেতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ। জর্জ এলিয়টের মতে তুমি যা হতে পারতে তা হতে কখনোই দেরি হয় না। আজকে আমরা জানি যে এখানে যারা উপস্থিত আছেন আপনাদের মধ্যে সেই বারুদ আছে, সেই আগুন আছে, তারই প্রজ্বলনে আজকে সাহিত্যের আলো জ্বলে উঠেছে। এবার আমি পরের বইটি মরকুমোচনের জন্য ডেকে নিচ্ছি নবকুমার বিশ্বাস, কবি। ওনার কবিতা কাব্যটিকা। নবকুমার বিশ্বাসকে তার বই উদ্বোধন করবেন জেনিভা রয়, কাব্যটিকা।
করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাবো।